এই মুভিটি প্রমাণ করে সময়ের সাথে খেলা করাটা কতটা ভয়ঙ্কর হতে পারে। তো চলুন শুরু করা যাক সেই ফোন কলের রহস্য। মুভির শুরুটা হয় এক গভীর মানসিক চাপ এবং বিষাদের আবহের মধ্য দিয়ে। 2019 সাল। আমাদের প্রধান চরিত্র কিম সিও ইয়ংকে দেখানো হয়, যে তার অসুস্থ মা সুক ইয়ং এর কাছে তাদের পুরনো পারিবারিক বাড়িতে ফেরে। এই বাড়িটি কেবল একটি কাঠামো নয়, এটি সিও ইয়নের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডির সাক্ষী। 1999 সালে এই বাড়িতেই এক অগ্নিকাণ্ডে তার বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছিল। পুরনো জিনিসপত্র ঘাঁটতে গিয়ে সিও ইয়ন একটি জরাজীর্ণ, বাতিল হয়ে যাওয়া কর্ডলেস ফোন খুঁজে পায়। যখন ফোনটি বেজে ওঠে তখন এটি এক ফ্যান্টাসি মোড় নেয়। ফোনের অন্য প্রান্তে ছিল ও ইয়ং সুক। প্রাথমিক কথোপকথনগুলো ছিল বিভ্রান্তিকর। ইয়ং সুক জানতে চায় তার বাবা কি বাড়িতে আছেন। সিও ইয়ন জানায় তার বাবা মারা গেছেন। ইয়ং সুক উত্তর দেয় তার বাবা খুব কাছাকাছি আছেন। ধীরে ধীরে তারা বুঝতে পারে যে তারা একই স্থানে থাকলেও ভিন্ন সময়ে আছে। সিও ইয়ং 2019 সালে আর ইয়ং সুক 1999 সালে। এই সংযোগটি আধুনিক কোয়ান্টাম মেকানিক্স বা সমান্তরাল টাইমলাইনের ধারণা ছাড়াই কেবল একটি ফিজিক্যাল অবজেক্ট দ্বারা অর্জিত হয়। প্রাথমিক পর্যায়ে দুই নারীর মধ্যে একটি সহানুভূতিমূলক বন্ধন তৈরি হয়। ইয়ং সুক ছিল একজন কুসংস্কারাচ্ছন্ন এবং নিষ্ঠুর মায়ের হাতে ক্রমাগত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার। পাষাণ মা তাকে ডাইনি বলে বিশ্বাস করতেন এবং প্রায়শই তাকে একটি তালাবদ্ধ ঘরে আটকে রাখতেন। সিও ইয়ন বর্তমানের জ্ঞান ব্যবহার করে ইয়ং সুককে সতর্ক করে যে তার পালক মা তাকে মেরে ফেলার চেষ্টা করবে। এই সতর্কবার্তা ইয়ং সুককে তার জীবনে এক নতুন নিয়ন্ত্রণ এনে দেয়। সে তার পাষাণ মাকে নৃশংসভাবে খুন করে এবং তার নিজের জীবনে স্বাধীনতা ফিরিয়ে আনে। মুভিটি দেখায় সিও ইয়নের ভালো উদ্দেশ্য কিভাবে একটি খারাপ পরিণতির জন্ম দেয়। সিও ইয়ন তাকে অনুরোধ করে তার বাবার 1999 সালের অগ্নিকাণ্ডের মৃত্যু ঠেকানোর জন্য। সিও ইয়ন তাকে অগ্নিকাণ্ডের নির্দিষ্ট তারিখ ও সময় সহ বিস্তারিত তথ্য দেয়, এমনকি তার বাবার নির্দিষ্ট অবস্থানের কথাও জানায়। ইয়ং সুক সফলভাবে সিও ইয়নের বাবাকে বাঁচায়। এই কাজ সিও ইয়নের জন্য এক অলৌকিক পরিবর্তন নিয়ে আসে। তার বাবা এখন জীবিত, বাড়িটি সংস্কার করা হয়েছে এবং তার শৈশবের সমস্ত দুঃখ মুছে গেছে। সিও ইয়নের বাবা মায়ের সঙ্গে হাসি মুখের ছবিগুলো মুভির শুরুতে তৈরি হওয়া অপরাধবোধের আবহকে মুছে ফেলে। এই অংশটি একটি গভীর ড্রামা এবং অ্যাডভেঞ্চারের অনুভূতি দেয়।